দাম কেমন কি চাচ্ছেন ভাই? দাম চাইছি 320। ওর দাম চাওয়া হচ্ছে হলো 12 লক্ষ টাকা। রোস্টার করে আমরা যারা ইজারা করতে পারি, আমাদের কমিটি আছে, 24 ঘন্টা কেউ না কেউ থাকে। এ তেজগাঁ কলোনি হাট আছে, গরু আছে, উট আছে, মহিষ আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রাজধানীর আরেকটি অস্থায়ী ঐতিহ্যবাহী গরুর হাট, তেজগাঁ কলোনি হাট। এই হাটে সুন্দর সুন্দর গরু এসেছে মরুভূমির জাহাজ উট। আজকে এই হাটটি একটু ঘুরবো, এখানে কেমন দামে গরু বেচাকেনা করছে, পাশাপাশি আমাদের ব্যাপারী ভাইয়েরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তারা কেমন সুযোগ সুবিধা পাচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে ভাই? হাট ঘুরবো, গলা শুকিয়ে গেলে আমরা পান করব ইজি ড্রিঙ্কিং ওয়াটার। পরিশোধিত এই ইজি ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু আপনারা পান করতে পারেন। ভাই কি পানি? ইজি পানি। তো চলেন আমরা একটু হাটের ভেতরে যাই, একটু দরদাম দেখি। ঠিক আছে, আসেন। হবে নাকি দরদাম? হবে নাকি ভাই? মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। হবে হবে দরদাম হবে? হ্যাঁ, এ ভাই দরদাম হয়ে যাক। বলেন তো আপনি কত চাচ্ছেন? দাম চাইছি 4,20,000। 4,20,000। আচ্ছা। ছোট করে বলেন, ছোট করে কোন? 4 লাখ। আচ্ছা 4 লাখ। 4 লাখ। আপনি নামেন, আমি উঠি। উনি কিছুটা নামছে, আটটু নামেন। আরেকটু নামেন। আচ্ছা, আপনি যদি নেন 3,80,000 টাকা দিবেন। 280 দিই। হ্যাঁ? 280 হবে? যান 3 লাখ। 3 লাখ। হ্যাঁ। এই, 3 লাখ। 3 লাখ। হ্যাঁ? হয় না? হয় না, 3 লাখ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালোই বলছে। বলেন ইনশাআল্লাহ। ভালোই বলছে, তারপরেও বলেন আপনার কোনো ই থাকলে। হয় না? জি, আপনি যদি নেন 3.5 লক্ষ টাকা দাম। 3.5। জি। 3.5 হলে তো আবার একটু হয়ে যায়। হয়ে যায়। 3 লাখ আপনি অন্তরটা একটু নরম করেন তাহলে হয়ে যাবে। কত করে ইনশাআল্লাহ। এই ভাই আপনি খেয়াল রাখেন। হবে? বাহ, চলছে দেখাশোনা, দেখা যাক। মাশাআল্লাহ, গরু কিন্তু কয়টা? 4 দাম। চার দাঁত। মাশাআল্লাহ, গরু সুন্দর তো মাশাআল্লাহ। অন্তর ভরা গরু। অন্তর ভরা। সুটাম দেহের গরু। শুট। সুটাম রিপন ভাইয়ের কথা সুটাম দেহের গরু। রিপন ভাই না রিপন ভাই হ্যাঁ রিপন ভাই না রিপন ভাই। না ঠিক আছে, সুটাম দেহের গরু ইনশাআল্লাহ। শুটাম দেয়ের গরু। 3 লাখ হয়ে যাক ভাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যাক বিসমিল্লাহ বলে হয়ে যাক। হবে? নেন 3 লাখ ভাই। দেন আমার মনে হয় ভাই মনে হয় হবে। হবে হ্যাঁ? হবে হয়ে যাক। আলহামদুলিল্লাহ বলি খালি। হ্যাঁ? হ্যাঁ? কি ভাই, আপনি কি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ক্রেতা কিন্তু এখনো ঠিক আছে ভাই। আপনি দেখেন, চিন্তা ভাবনা করেন, হয়ে যাক। হ্যাঁ? দেখেন হবে? 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 আপনারা যদি আলহামদুলিল্লাহ করেন, আমরা আলহামদুলিল্লাহ। না, আমরা তো আলহামদুলিল্লাহ। হয়ে যাবে। হবে? আসেন, সামনে আসেন, সামনে আসেন। কি ভাই ঠিক আছে? ইনশাআল্লাহ। হাত উঁচু করেন, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 লাখ, 3 লাখ হয়ে গেছে। ইনশাআল্লাহ। হয়ে গেছে তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুকরিয়া 3 লক্ষ টাকা। ভাই কত কত মানে গরু কয়টা এনেছিলেন? 11টা। 11টা। 2-1টা বিক্রি হয়েছে? এই প্রথম বিক্রি করলাম। প্রথম। আচ্ছা আচ্ছা। আর 2-1টা গরুর একটু দরদাম আমরা একটু শুনতে চাই ভাই। হ্যাঁ, এই যে ওটা যেমন 3 লাখ হয়ে গেল, ভালো লাগলো। এই যে এটা কেমন কি ভাই? সেম দাম। সেম দাম? এটাও সেম দাম, যেহেতু 3 লাখ হয়ে গেছে এটাও এরকম। আচ্ছা, এই যে পাশের এটা যদি একটু জানতে চাই। এটা এটা যদি নেন 2,80,000 টাকা। 2,80,000 একবারে ফিক্সড? ফিক্স দাম। একদম। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2,80,000 আর আছে 2,80,000। আছেন কোন ক্রেতা? আছেন 2,80,000 একদম নাই এখনো। তো যাই হোক, এর পরের গরুটা দেখি। ও এটা তো ক্রস। এগুলো তো আপনার না? এটা দেখি ভাই, এটা কেমন কি ভাই? এটা যদি নেন, না তা দিব না, 2,20,000 টাকা দাম। 2,20,000? 2,20,000। এই যে এটা মাশাআল্লাহ 2,20,000। আচ্ছা আচ্ছা, এটাও সুন্দর। নাভি কম্বল, এর চুজ এবং বিশেষ করে গরুর গঠন কোরবানির জন্য কিন্তু খুবই চমৎকার একটা গরু। তো যাই হোক, আর একটা দেশি গরু মনে হয় দেখছি। এটা কেমন কি দিচ্ছেন? 1,70,000 টাকা। 1,70,000।
দরদাম বলতে পারবে। দরদাম করতে পারবে? বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। 1,70,000 আছে। আর একটা আছে, এটা এটা 1,65,000 1,65,000। দরদাম বলতে পারবে। বাহ, করতে পারবে। এরপর এটা এটা কি দাম? 1,65,000। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ও আরো ভালো গরু আছে। আচ্ছা, আমরা একটু আরো ভালো গরু দেখাই। জি, এটাও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো শুয়ে আছে। এর মধ্যে এই যে যেটা উঠে যাচ্ছে, বা এটা বলেন, এটা কেমন কি? এটা যদি নেয় 2,20,000 টাকা হলে। কত? 2,20,000 টাকা। 2,20,20। আর আর একটা আছে। এই একটা লাস্ট 2,15,000 টাকা দরদাম। 2,15,000 দরদাম। 2,15,000। কেমন ওজন, কেমন কি আসতে পারে? এটা 5.5 মণ হবে। 5.5 মণের মতো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আজকে আপনাদের হাটে এলাম, বিশেষ করে সাধারণ মানুষ অনেকেই চলে আসছিল এবং ক্রেতা বিক্রেতাদের কথোপকথন আমরা একটু শুনলাম। আলহামদুলিল্লাহ, একটা গরুও বিক্রি হলো। আমরা দোয়া করি আপনার এখানে যাতে খুব দ্রুতই গরুগুলো বেচাকেনা হয়ে যায়। তো ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভালো লাগলো। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠাম দেহের একটা গরু, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। ভাই, গরুটা কেমন লাগছে? বাহ, জমে যাচ্ছে। এত সুন্দর গরু দেখে তো ভালো লাগারই কথা। এই গরুর বিস্তারিত জানাতে চাই। ভাই, জি আপনি এনেছেন? জি, কোথা থেকে এনেছেন? কুমিল্লা লালমাই। আচ্ছা, এই গরুটার বিশেষ বৈশিষ্ট্য একটু বলেন। বা এটা হচ্ছে হলো 100 সাইওয়াল আর ব্রাহ্মার একটু পার্সেন্টেজ আছে। আচ্ছা, আর এটা হচ্ছে হলো আপনার আমরা কালো বলি, বাট কালোর মধ্যেও একটা অনেক ধরনের আছে। তো এটা হলো ব্ল্যাক শেড একটা গরু। আর এটা হচ্ছে হলো আপনার গুণাগুণের মধ্যে ওর গেট আপ থেকে শুরু করে চেহারা সব দিকে আলহামদুলিল্লাহ, যেটা আপনি সুনাম দেহের বলেন, হ্যাঁ। ওর মধ্যে 100% আছে ইনশাল্লাহ। কেমন ওজন, কেমন কি আছে? ওর 786 লাইভ ওয়েট আছে ওর। বাহ, একেবারে লাইভ স্কেলের কথা বলেছেন। এখানে যদি 1100-1200 বলতো, কারণ অনেক হাটে বলেছে, তো যাই হোক, 786 কেজি, চমৎকার একটা ওয়েট বলেছে। নাম ঠিকই হচ্ছে আছে। হলো আমরা ইরান রাখছি। ইরান ইরান। ইরান ইরান কেন ভাই? আমার ইরান শব্দটা তো আমরা জানি যে একটা দেশের নাম, নাম, জি। কিন্তু ওর একটা ওটা আমরা জানি এটা আরবি শব্দ, আচ্ছা। ফার্সি শব্দ, আর অর্থ হচ্ছে মুক্ত। মুক্ত। মুক্ত মানে ইরানের- মানে কি ওই যে মুক্তার মুক্ত মালা হওয়া, যেটা বলি? মুক্ত হওয়া। ও, মুক্ত হওয়া। মুক্ত হওয়া। আচ্ছা, আচ্ছা। তো এটা আমার খামারের খুব আদরের একটা পালা গরু ছিল। হ্যাঁ। তো এই 2026 সালের কোরবানিতে আমার জায়গা থেকে আমি ওকে মুক্ত করে দিচ্ছি আর কি, কোরবানি উপলক্ষে মুক্ত করে দিচ্ছি। যার কারণে নাম নাম দিয়েছেন হচ্ছে ইরান। 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 বয়স কেমন, কয় দাঁত হয়েছে? ওর 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। এখন মূল আলোচনায় আসি। সব কিছু ভালো লেগেছে, একটু দামটা কেমন কি? ওর দাম চাওয়া হচ্ছে হলো 12 লক্ষ টাকা। 12 লাখ? 12 লক্ষ টাকা। 12 লাখ চাচ্ছেন? হ্যাঁ, আলাপ আলোচনা করে কথা বলার সুযোগ আছে। নাকি এখনই আর একটু আমাদের সাথেই কিছু কমিয়ে দেওয়ার সুযোগ আছে? না, এটা কথা বলার সুযোগ আছে যে এখন না আপনার, বলেন। হ্যাঁ, বাইরের সম্মানে যদি আসে হ্যাঁ। ইনশাআল্লাহ অবশ্যই সম্মান রাখবো, অবশ্যই সম্মান রাখবো ইনশাআল্লাহ আমরা। কারণ বাজার এখন শুরু তো, হ্যাঁ। হ্যাঁ, কারণ হচ্ছে হলো আপনার গরু তো সবই আছে, বাজারে অনেক গরুই আছে, হ্যাঁ। কিন্তু ইনশাআল্লাহ আশা করি আমি ইরান আছে একটাই। ইরান একটাই আছে, ইরান বাংলাদেশ আছে। ইরান একটাই। ঠিক আছে, ঠিক আছে ভাই, একটু হাত বুলিয়ে দে। ভালো তো? আসেন একটু বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার একটা গরু। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুঠাম দেহের আর একটা গরু দেখছে। গরু ভালো তো ভাই? আওয়াজ কম মনে হয়, ভালো না? ভালো। এই তো বোঝা যাচ্ছে, আওয়াজে বোঝা যাচ্ছে যে গরুটা মাশাল্লাহ। ভাই, এটা কি জাতের গরু বলছি আমরা? শাহিওয়ান, শাহিওয়াল। আপনার বাড়ি কই? শিবচর, মাদারীপুর। মাদারীপুর। কত বছর লালন পালন করছেন? এটা আমরা পালছি 1 বছর। 1 বছর। এটার ওজন কেমন, কি ধারণা? এটা আমাদের মনে হয় 12 মণ প্লাস। মানে মাংসের হিসাবে বলছেন? আচ্ছা, বয়স কেমন হয়েছে, কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। তো এই যে হাটে আসছেন, সুন্দর একটা গরু, কেমন কি দাম আশা করছেন? আমরা এটা 5.5 চাইছি। 5.5? জি। বেচা কেনা দাম বেচা কিনে একটু বইলা কম বেশি করে কম হবে? বেশি করে হবে। এখন পর্যন্ত কোনো দরদাম হ্যাঁ, হয়েছে। হয়েছে? কেমন কি একটু শোনা যাবে? বললে তো ওইটা বললে কি চাকরি থাকবে না? না না, চাকরি না, আমার নিজের গরুই। নিজের গরু, ওটাই জি, আর কি, জি। মজা করে বললাম। জি মানে হচ্ছে আলোচনা জি, হচ্ছে। আলোচনা হচ্ছে। এমনি হাটের কেমন দেখছেন, লোকজন কেমন না, আসছে? বা আলহামদুলিল্লাহ, customer এখানে কেমন কি? কাস্টমার এখনো ওইভাবে নামে নাই। হ্যাঁ। ইনশাআল্লাহ আশা করি কালকে থেকে শুরু হইব মানে আল্লাহর রহমতে। হাটের অন্যান্য সাপোর্ট কেমন পাচ্ছেন? হ্যাঁ, সব দিক দিয়ে হাতে সুবিধা আছে। সুবিধা আছে? সর্ব বাহ, সাইডে। বাহ 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 বাহ, খুব খুশি হলাম। তো যাই হোক, এটা চাচ্ছেন আপনি 5.5? জি জি। 5.5 না? মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুঠাম দেহের গরু ভাই। ঠিক আছে, সুবিধা লাগবে বলেন। জি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর আর একটা গরু দেখছি। ভাই, কোথা থেকে আসছেন? মাদারীপুর শিবচর থানা থেকে। মাদারীপুর না? এটা কেমন ওজন হতে পারে আনুমানিক? এগুলা আমরা বলি না, কোরবানি গরু বলতে পারলেও বলি না। আচ্ছা আচ্ছা, তো দাম কেমন কি চাচ্ছেন ভাই? দাম চাইছি 320। 320? মাশাল্লাহ, ভালো দাম চেয়েছেন। কেমন কেমন দামে বেচা কেনা চিন্তা ভাবনা আছে?
এটা মালিক আল্লাহ জানে। দরদাম করে নিয়ে নিতে হবে, এই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমার সাথে কিন্তু অনেক লোকজন আছে, বিশেষ করে হাটে উৎসুক জনতা তো থাকবেই, সবাই দেখবে। জি ভাই, ভালো। এই পাশে কিছু গরু আছে, এই গরুগুলো একটু দেখাই ভাই, একটা না আমরা একটু দেখাই। ভাই গরু কয়টা এনেছিলেন আপনি? ভাই আমি গরু আনছি 10টা, দুই একটা বিক্রি হয়েছে বা বা একটা বিক্রি হচ্ছে। একটা করেছেন? আলহামদুলিল্লাহ, একটা বিক্রি হয়েছে। এটা কেমন কি? এটা 280। 280, ভালো দাম চাইছেন তো। আপনি বলছিলেন যে ওজনের ধারণা দেই না, ক্যামেরা তো আসলে বোঝা যায় না, তারপরে একটু বলবেন কেমন ওজন হতে পারে আনুমানিক? ওই 7 মণ। 7 মণের মতো। 280, দরদাম করার সুযোগ আছে। বাহ বাহ, ভালো লাগলো। এরপরে পিছনে একটু ছোট্ট আরেকটা গরু একটু দেখতে চাই। মাশাআল্লাহ, মাঝারি সাইজের, এটাও খুব সুন্দর গরু ভাই। এইটা বলেন তো, এটা কেমন কি চাচ্ছিলেন ভাইয়া? এটা চাইছি 320। 320, বেচা কেনা? বেচা কেনা এটা মালিক আল্লাহ। মোটামুটি 3 ভেঙে হবে তো, 3-এর নিচে তো নাকি? জি জি হ্যাঁ? জি, হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই। নিয়ে এইটাছে, এরপর বেশি পাইলেও পাইতে পারি, আচ্ছা। আল্লাহর ইচ্ছা সব। কেমন কেমন মনে হচ্ছে হাট, লোকজন সব মিলিয়ে সাপোর্ট? না, হাট খুব সুন্দর, আমরা প্রতি বছরে আসি। হ্যাঁ। গতবার আসছি এই প্যান্ডেলে, ওখানে আমার দোকান ছিল। আচ্ছা, হ্যাঁ, এবার আসছেন এখানে? এখানেই। অসুবিধা নাই তো? না, কোনো সমস্যা আচ্ছা, নাই। আচ্ছা, আচ্ছা, জি। এই হাটের পরিচালনা এবং যারা দায়িত্ব আছে সবাই সুন্দর, বাহ, সবাই বাহ, সুন্দর, বাহ, পরিবেশনা খুব ভালো। জি ভাই, ভালো ভালো না? আমাদের অনেক দর্শনার্থী। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমরা এই আপনার নিকেতন থেকে। কেমন মনে হচ্ছে হাট, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। বাবা বলো তো, কেমন লাগছে? ভালো। বাহ, সবাই হলো আপনার উঠে আসছে, হ্যাঁ, উঠ দেখে আরো মন ভরে গেছে। আরো মন ভরে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, গরুর গলায় সুন্দর মালা, মাথায় তাজ, দেখে মন ভরে যাচ্ছে। ভাই ভালো লাগছে না? সত্যি তেজগাঁর মাঠ কাঁপাচ্ছে, বিশাল সাইজের একটা গরু। এই যে গরুর যিনি নিয়ে এসেছেন, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই কোথা থেকে এসেছেন? চুয়াডাঙ্গা থেকে আসছি ভাই। চুয়াডাঙ্গার গরু না? আচ্ছা, এটার নাম কি রেখেছেন? নাম তো না, এখানে মানুষ রাখছে শান্ত বলে। শান্ত? জি ও, মানে এ শান্ত থাকে, এই জন্যই শান্ত নাকি? জি জি হ্যাঁ? জি। শান্ত আবার অশান্ত হয়ে যাবে না তো? না, অশান্ত হবে না, ভয় লাগে কখন যে গুতা দেয়। অশান্ত হবে যাই না। হোক, কেমন ওজন কেমন কি হতে পারে আনুমানিক? ওজন আনুমানিক কেমনে কমু, এই 22। 20-22 মন। আচ্ছা আচ্ছা, কতদিন লালন পালন করেছেন গরুটা? আমাদের বাসায় কিনা 2 বছর। 2 বছর। এখন কয় দাঁত হয়েছে গরুটার? 4 দাঁত। 4 দাঁত। যাক, মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় গরু আছে। তো এটা এই হাটে কেমন কি দাম চাচ্ছেন? 10 হইলে ছেড়ে দিব আর কি। 10 জি একটু কম বেশি হবে না? মানে বেচা বিক্রির মতো দাম কত? হ্যাঁ, বেচা বিক্রির ভিতরে হইলে 7.5 হইলে ফিক্স। 7.5 হলে ছাড়বেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, দাম 7.5, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি ঠিক আছে, পরে দরদাম করে নিয়ে নিতে হবে। এটা তো এক দামে তো আর বেচা কেনা হয় না, এটা ওনারা মোটামুটি চাচ্ছেন, এরপরে আপনারা যারা নেবেন তারা কিন্তু দেখে শুনে নেবেন। ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভালো থাকবেন। জি জি, দর্শক দেখেন সুন্দর একটা গরু, গরুটার জন্য একটা তালি হয়ে যাক ভাই, জোরে। এই তেজগাঁ হাট জমছে, হাট জমছে তো? ভালো গরু আছে তো? এ উট আছে তো? মহিষ আছে তো? বা সব কিছুই আছে, কিন্তু কি নেই সেটা জানতে চাই। আমাদের হাট কর্তৃপক্ষ আছেন, ইজারাদারের পক্ষ থেকে আমাদের ড্যানি ভাই আছেন। ড্যানি ভাই, এই হাটে ক্রেতা এবং বিক্রেতা কি কি সুযোগ সুবিধা পাবে, যেটা আপনারা প্রোভাইড করছেন, সাধারণ মানুষ এই হাটে এলে খুশি হবে? ইনশাআল্লাহ আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিকিউরিটির একটা বড় কনসার্ন। আচ্ছা। টাকা পয়সা সিকিউরিটি, মানুষের সিকিউরিটি, সেটার জন্য আমাদের 24 ঘন্টা ভলেন্টিয়ার আছে। আমাদের বেশ বড় একটা 400-500 জনের ভলেন্টিয়ার আছে। 400-500 ভলান্টিয়ার? volunteer। আচ্ছা আচ্ছা, বাহ। তারপরে আমাদের হচ্ছে ওদের টাকা ব্যাপারে টাকার ফ্যাসিলিটি যেটা, এটার জন্য আমাদের মানি ট্রান্সফার কোম্পানির সাথে আছে। আমাদের নিজেদের ভোল্ট আছে, ওরা চাইলে ওখানে টোকেন দিয়ে টাকা রাখতে পারে, ওই সিকিউরিটি আমরা দিচ্ছি। ইভেন ওরা যদি ব্যাংকে টাকা জমা দিতে চায়, সেক্ষেত্রে আমরা পুলিশের সাপোর্টও দিচ্ছি ব্যাপারীদের জন্য। তারপরে আমাদের 24 ঘন্টা হচ্ছে আমাদের ডক্টর এবং ভেট, গরু পশুর জন্য ভেট এবং মানুষের জন্য ডক্টর, 24 ঘন্টা বুথ আছে আমাদের। এবং আমাদের গরুদের খাবার দাবারের জন্য অনেকগুলো লোকেশনে আমাদের ফুডের বুথ আছে, ওখানে খড়, গরু, দানাদার টানাদার সব আছে। এবং ওষুধ
যেটা আছে মানুষের ওষুধ, এবং সেই সব জন্য আমরা ইয়া করেছি। আর অনেক সময় দেখা যায় যে ব্যাপারীদের থাকা খাওয়ার জন্য বিশেষ করে গোসল বা গরুর হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে পর্যাপ্ত আপনারা কি পরিমাণ করছেন? হচ্ছে আমাদের এই মাঠের ভিতরে আমাদের দুটো হাউস আছে যেখানে পর্যাপ্ত পরিমাণ থাকে, পানি থাকে, মোটামুটি 20,000 লিটারের দুটো এবং রাস্তার মধ্যে আমরা 6টা পয়েন্টে আলাদা করে পানির বুথ করে দিয়েছি, যেখান থেকে তারা পানিটা নিতে পারে। আর ব্যাপারীদের থাকার জন্য আমাদের বড় যারা ব্যাপারী, যাদের অনেক অনেক- অনেক টাকার ব্যাপার, তাদের জন্য আমরা এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি, একদম ফ্যান ট্যান সব লাগানো, ওয়াশরুম আলাদা ব্যবস্থা করেছি। আর যারা ছোট ছোট একেবারে রাস্তায় তাদের জন্য তারা রাখতে পারছে, তারা সামিয়ানা করে নিজেদের মতো করে ঘর করে রাখছে, তাদের টাকা সিকিউরিটি তো আমরা আবার দিচ্ছি আলাদা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ব্যাপারীদের উপর অনেকে অনেক ধরনের চাপ সৃষ্টি করে, এগুলো অভিযোগ কিন্তু আসে। অভিযোগ তো খণ্ড- সেই জায়গা থেকে আপনারা কতটুকু? অবশ্যই আমাদের ব্যাপারীদের অভিযোগ কেন্দ্র নামে একটা বুথই আছে, সেখানে যে কোনো অভিযোগ, কেউ বিট নিয়ে সমস্যা, কেউ তো গরু নিয়ে এসে তার বালি লাগছে, তার অনেকে সব ধরনের সমস্যা আমাদের ওখান থেকে সমাধান করছে। আর এছাড়াও কেউ কোনো অনেক সময় হাটগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের লোকজন যাতায়াত করে, তারা অনেক সময় কিছু টাকা পয়সা নিয়ে লেনদেনের ব্যাপার থাকে, এগুলো আমরা স্ট্রিক্টলি আমাদের যে কমিটি আছে আমরা স্ট্রিক্টলি সারাক্ষণই তদারকির মধ্যে আছে। আমরা নিজেরা 24 ঘন্টা রোস্টার করে, আমরা যারা ইজারা করতে পারি, আমাদের কমিটি আছে, 24 ঘন্টা কেউ না কেউ থাকছি। আচ্ছা, আরেকটা বিষয় যে হাট যখন শেষের দিকে আসে, ঢাকার মানুষ কিন্তু রাতের বেলা পর্যাপ্ত পরিমাণ হাটে আসে, জি। যেটা দিনে বরং কম আসে। জি, রাতে বেশি। সেই রাতের বেলা এলে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই কিন্তু সিকিউরিটির বিষয় হয়। অবশ্যই। যদিও বলেছেন, কিন্তু রাতের সিকিউরিটি কি শক্ত আছে কিনা? রাতের চক্র আছে, আমাদের এখানে পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, আমাদের এখানে নিজেদের ভলেন্টিয়াররা আছে। আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা না। সার্বক্ষণিক তো আমাদের কল সেন্টার আছে, আমাদের ওখানে 7টা নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ব্যাপারীরা সারা বাংলাদেশ থেকে ফোন দিচ্ছে, ইভেন ক্রেতারাও ফোন দিচ্ছেন যে কখন কিভাবে আসতে হবে। তো সুতরাং ওই কল সেন্টারটা আমাদের 24 ঘন্টা চালু। বাহ বাহ, থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, খুব দোয়া করুন আমাদের জন্য। আর আমাদের এখানে বিশেষ কিছু আকর্ষণ আসতেছে এবার। আমরা ইনশাল্লাহ আপনি জানেন বাংলাদেশে একমাত্র যে হাটে উট আছে জি। আজকে, এবং একটা উট বিক্রিও হয়েছে জি। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে ব্রাহ্মা গরু, জাফরাবাদী, অ্যালবিনো সব ধরনের সব গরু আছে। আর মহিষ আছে। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমরা বাংলাদেশের একমাত্র হাট, আগামী 23 তারিখ থেকে 23, 24, 25, 26, 27 এই 5 দিন আমাদের এখানে সন্ধ্যা 7টায় গরুর র্যাম শো হবে। গরুর র্যাম শো গরুর হবে? র্যাম শো। জায়গা আছে তো? জায়গা আছে আমাদের, এই যে আপনি দাঁড়িয়ে আছেন এই বরাবর পুরোটা রাখা আছে ভিআইপিতে, এখানে র্যাম্প হবে, হ্যাঁ। এখানে বিশেষ বিশেষ গরুগুলো র্যাম্প, এবং আমরা টিভি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব তারা আসবেন, টিভি চ্যানেলরা আসবেন, এই যারা যারা ব্যাপারীরা বা বিশেষ যে সিগনেচার আইকন গরু বা আছে পশুগুলো, তারা এখানে র্যাম্প শো হবে র্যাম শো করতে হবে, খুব ভালো লাগলো। 5 দিন। এদের জন্য বসার স্পেস করেছি আমরা, আচ্ছা। ওনারা এখানে বসে র্যাম শোটা উপভোগ করবেন এবং তাদের পছন্দনীয় গরুটা নিতে পারবেন। ভিআইপি লাউঞ্জ করেছেন। জি, ধন্যবাদ ভাই, Thank খুব you. ভালো দোয়া করবেন। ভালো আয়োজন করেছেন। নিরাপত্তা কর্তৃপক্ষের issue তে জন্য আরেকটু কথা বলবো। জি, নিরাপত্তা কর্তৃপক্ষের জন্য অবশ্যই একটা হাততালি দেওয়া উচিত। জি, ঠিক আছে ঠিক আছে, জি ধন্যবাদ Thank ভাই, you, thank you, ভালো ভাই। লাগলো। জি। তো দর্শক, আমরা তেজগাঁ হাটে ছিলাম, সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম, দরদাম তুলে ধরছিলাম, গলা শুকিয়ে যাচ্ছিল, পান করছিলাম ইজি ড্রিঙ্কিং ওয়াটার। এই গরমের মধ্যে কিন্তু আপনারা এই পানি পান করতে পারেন, পরিশোধিত এই পানি, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো শেষ করি, ভালো থাকবেন, সবাই মিলে বলতে পারি আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।